শুক্রবার ছিল 21শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উত্তর দিনাজপুর জেলা শাখা। রায়গঞ্জে অবস্থিত সদর কার্যালয়ে সংগঠনের একটি শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছিলেন উপস্থিত সকলে। পাশাপাশি মাতৃভাষার গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয় এদিনের কর্মসূচিতে। আমাদের এটা বলার অপেক্ষা রাখে না, আজকে 21শে ফেব্রুয়ারি আমাদের আজকে অধিকার অর্জনের দিন। ভাষা মাতৃভাষাকে আমাদের আজকে স্বীকৃতি যে পেয়েছে, সেটা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে আমাদের পালিত হচ্ছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সমিতি দপ্তরে। আমাদের আজকে মূলত মাতৃভাষা নিয়ে আমাদের আলোচনা হবে। মাতৃভাষা দিবসে যে শহীদদের যে সংগ্রাম আন্দোলন, তাদের মৃত্যুবরণ থেকে শুরু করে যেভাবে ভাষার জন্য একটা যেভাবে আন্দোলন সংগঠিত হয়েছিল, মৃত্যুবরণ হয়েছিল, সেই ভাষাকে সেভাবে স্বীকৃতি পাওয়া, আন্তর্জাতিক আমাদের আজকে যে 21শে ফেব্রুয়ারি দিবস পালন করছে তার স্বীকৃতি আদায় থেকে শুরু করে, পাশাপাশি আমার ভাষাকে মাতৃভাষা মাতৃদুধের নয়, সেখান থেকে একটা বাচ্চার কাছ থেকে যদি তার মাতৃদুধ কেড়ে নেওয়া যায়, সে বাচ্চাটি যেরকম টিকবে না, আমাদের কাছ থেকে যদি মাতৃভাষা কেড়ে নেওয়া যায় আমরাও মৃতপ্রায় হবো। সেইখানে দাঁড়িয়ে এই লড়াইটাকে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং তার প্রাসঙ্গিকতা নিয়ে আজকের দিনে কেন্দ্রীয় সরকার আমাদের ভাষাকে ধ্বংস করতে চাইছে। বলছে কোনো ভাষা থাকবে না, একটাই ভাষা থাকবে, হিন্দি। এটা বলছে যে সব কিছু একটাই থাকবে, একটা ধর্ম একটা ভাষা থাকবে। যে আমাদের ভাষাকে ধ্বংস করতে চাইছে, আমাদের কাছ থেকে কেড়ে চাইছে, তার বিরুদ্ধেও আজকের দিনে আমাদের লড়াই থাকবে।